হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে নতুন বইয়ের উপরে সলিউশন সিরিজটা চলছিল আর চলতেও থাকবে, সেটার আজকে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তাই তো? স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তাই তো? স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করে দিয়েছিলাম 25টা আগের ভিডিওতে। আজকের ভিডিওতে মাত্র 4টে শূন্যস্থান পূরণ আলোচনা করব। চাইলেই ভিডিওটাতে কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস সব কিছু করানো যায়, ছোট ছোট বিষয় তো, কিন্তু আমি চাইছি যাতে প্রপার ওই জিনিসটা খুঁজলে ওই জিনিসটা ছেলেমেয়েরা পায়, আর আলাদা আলাদা প্লেলিস্ট বানানো যায়, আলাদা আলাদা ভিডিও করা যায়, সেটার জন্য ডিফারেন্ট করা, যাতে একটার সাথে একটা গুলিয়ে না যায়। কোনোভাবেই সেটা করবো না। 4টে প্রশ্ন 4টেই ভালোভাবে চর্চা করবো। তাতে হতে পারে 2 মিনিট, হতে পারে 5 মিনিট, হতে পারে 10 মিনিট। চলো তাহলে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ক্লাস 12, তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, সেমিস্টার 3 এর পরীক্ষা দেবে, সেমিস্টার 4 এর পরীক্ষা দেবে। আশা করি তোমাদের পড়াশোনা চলছে, ভালো রকম চলছে, জোর কদমে। তো আমরা আলোচনা করবো আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কেমন মনে হচ্ছে ইংরেজি পড়াচ্ছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। এগুলোই আসবে তোমাদের পরীক্ষায়, বিষয়গুলো মানে এই টাইপের। প্রথম শূন্যস্থান বা প্রথম যেটা বলেছে, আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি হওয়া দরকার গোলাকাকৃতি। হয়ে গেল অপশান নাম্বার এ। এটা আমরা করেছিলাম, করেছিলাম এমসিকিউ তো করেছিলাম। 2 নম্বরে কি বলছে? ড্যাশ হলো তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই হলো তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। কেন? দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করছে, ঠিক আকর্ষণ করছে। এটার অর্থ এটা নয় যে এ পজিটিভ আধান, এ নেগেটিভ আধান, এ নেগেটিভ আধান, এ পজিটিভ আধান, না। হতে পারে এ পজিটিভ আধান, এ জিরো আধান, এ নেগেটিভ আধান, এ জিরো আধান, তাও আকর্ষণ করতে পারে। কিসের দরুন? আবেশের দরুন। তাহলে আকর্ষণ মানেই যে দুটো বস্তু আহিত, চার্জড পার্টিকেল বলা যাবে না। আবেশের কারণেও একটা নিস্তড়িত পদার্থকেও আকর্ষণ করতে পারে একটা আহিত কণা। কিন্তু যদি বিকর্ষণ করে তাহলে এটা ড্যাম শিওর যে এও প্লাস, এও প্লাস, এও মাইনাস, এও মাইনাস, এটা ছাড়া আর কোনো পসিবিলিটিস নেই। তাই আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই হলো তড়িৎগ্রস্ততার, মানে ও যে আহিত আছে তার চূড়ান্ত প্রমাণ। 3 নম্বর, দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করলে কোনটিতে কোন জাতীয় আধান সৃষ্টি হবে তা পরীক্ষালব্ধ তালিকা থেকে জানা যায়। সেই তালিকার নাম হলো স্থির তড়িৎ শ্রেণী। এটা আমি মনে রাখার জন্য বলেছিলাম, প কা কা রে কা মা ধা এ গা এর সে। এখানে যার রোল নাম্বার যত কম ডাউনেরও, সে পজিটিভ আধানগ্রস্ত, আর যার রোল নাম্বার হবে বেশি সে নেগেটিভ আধানগ্রস্ত। যেমন প মানে পশম, কা মানে কাঁচ, কা মানে কাগজ, রে মানে রেশম, কা মানে কাঠ, মা মানে মানবদেহ, ধা মানে ধাতব পদার্থ, এ মানে এবনাইট, গা মানে গালা, এ মানে অ্যাম্বার, র মানে রজন, সে মানে সেলুলয়েড। বুঝতে পারা গেল? এবার ধরো পশমের সাথে, মানে উল, পশমের সাথে আমি মানবদেহকে ঘষছি, মানবদেহকে সোয়েটার দিয়ে ঘষছি, তাহলে কী হবে? পশমে উৎপন্ন হবে পজিটিভ চার্জ, মানবদেহে উৎপন্ন হবে নেগেটিভ চার্জ। অর্থাৎ পশম থেকে ইলেকট্রন যাবে মানবদেহে। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তাহলে এটা কার সাথে ম্যাচ করলো? স্থির তড়িৎ শ্রেণী, 3B। এবার হচ্ছে 4 কি বলেছে? 4-এ বলেছে আবেশের দরুন কোনো পরিবাহীতে দূরতম প্রান্তের আবিষ্ট আধানকে বলা হয়। আচ্ছা, যদি আবেশ হয়, ধরো এটা একটা পজিটিভ চার্জ পার্টিকেল আর এটা একটা নিস্তড়িত মানে এর মধ্যে পজিটিভ নেগেটিভ সব আছে। আবেশের দরুন এর যে নিকটবর্তী প্রান্তে নেগেটিভ চার্জ তৈরি হবে আর দূরবর্তী প্রান্তে পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে দূরের যে চার্জটা, সেই চার্জটার সাথে কিন্তু ওর সম্পর্কটা বিচ্ছিন্ন, একটু দুর্বল, তাই এটাকে মুক্ত আধান বলা হয়। আর যেটা নিকটে তৈরি হলো, ওই পদার্থটার সামনে গঠিত হলো, তাকে বলা হয় বদ্ধ আধান। বোঝাতে পারলাম? তাহলে দূরতম যেটা গঠিত হয় সেটা হচ্ছে মুক্ত আধান বা অপশান নাম্বার বি। হয়ে গেল, গল্প শেষ। এর পরের ভিডিওতে আমরা ম্যাচ দ্য কলম ম্যাচিং, ওইটার 3টে প্রশ্ন চর্চা করব, মাত্র 3টে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখা হচ্ছে সেই ভিডিওতে। পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।